স্যার এই প্ল্যানটার উদ্দেশ্যটার আগে প্রশ্ন জানতে চাই। এর আগের পিছনে যে উদ্দেশ্য সেটা হলো যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ণয় গবেষণা এবং প্রযুক্তি। আমরা যদি সামনে যেতে চাই, গবেষণা প্রযুক্তি ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে তারা এই গবেষণা প্রযুক্তির প্রথম ধাপ থেকে যেতে, তারই একটা উদাহরণ দেওয়া। এখানে সরকারের বিশেষ চেয়ারম্যান সাহেব আছেন, প্রজেক্ট ডিরেক্টর সাহেব আছেন। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা হাইড্রোজেন যদি তৈরি করি, ও হাইড্রোজেনকে যদি আমরা ফুয়েল হিসাবে ইউজ করি, হাইড্রোজেন যেমন পাওয়ার প্ল্যান্ট চলতে হাইড্রোজেন, আবার হাইড্রোজেন দিয়ে গাড়ি চলতে পারে, তাহলে এবার একটা ফুয়েল এবং এটা কোনো পলিউশন নেই, পানির মধ্যে শুধু পারে। তো তাহলে পৃথিবীতে নিয়ে কিন্তু অনেক আলাপ হচ্ছে যে হাইড্রোজেন আজকে এখন তো COP26 হচ্ছে না, পরিবেশ নিয়ে, ওখানে আমিও গেছিলাম। হাইড্রোজেন ভবিষ্যতের ফুয়েল হিসাবে প্রচুর গবেষণা। আমরা খুশি হয়েছি যে CSIR অন্তত একটা প্রজেক্ট করেছি এবং আমরা এটাকে উপর নির্ভর করি বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো না কোনো সময় আমরা হাইড্রোজেন ফুয়েল ইউজ করতে পারি। এই যে আমাদের ট্রাই হুইলার আছে না, ওনারা বলছি ওদের একটা ফুয়েল সেল দিয়ে দেখতে, ইজি বাইক একটা ফুয়েল সেল হলে বাইকটা অনেক দূর যাবে। আর যদি এমনি ব্যাটারি ডিস্টেন্স কমে, প্লাস যেটা বললেন ব্যাটারিতে আবার একটা পলিউশনের সম্ভাবনা সুযোগ থাকে, ফুয়েল সেলে ছিঁড়ে থাকে। তো এইটাই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেখবেন আপনারা, উনি প্রযুক্তি গবেষণার উপর মূল্য দেন। যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উনি একটা আমাদের নতুন একটা প্রতিষ্ঠান করেন, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল। সেখানে উনি চেয়ারম্যান, উনি সচিব। কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে যে এরকম সচিব পর্যায়ের লোককে দেওয়া হয়েছে যাতে আমরা এটার উপর গুরুত্ব দিই এবং এরকম গুরুত্ব দিয়ে যেন আমরা গবেষণার উপর ভিত্তি করে দেশটাকে। একটা বিষয় যে একসময় যে ফুয়েলের যে কস্ট এবং যে তার পরিবেশের যে নেতিবাচক প্রভাব, একটা পর্যায়ে এসে এটা থেকে বেরিয়ে আসার জন্য বিদ্যুতের দিকে নজর দেওয়া হয়েছিল, যে বিদ্যুতের মাধ্যমে গাড়ি চলাচল কিংবা যানবাহনটাকে আরো বেশি স্ট্রেংথেন করা যায় কিনা। তো সেই বাস্তবতা যখন চলছে, তার মধ্যে এখন হাইড্রোজেন নিয়ে আমরা নতুন স্বপ্ন দেখছি। আসলে এই যে বিদ্যুতের হাইব্রিড যেটা বলা হচ্ছে, সেটা তো আপনার পরিবেশ বান্ধব। তো সেই জায়গায় এসে হাইড্রোজেন আমরা কি প্যারালালি যাব, নাকি একটা বন্ধ করে দিয়ে আরেকটার দিকে আমরা ছুটব? না, আমাদের দুদিকে ছুটবে। বিদ্যুতের বেশ হলে তার কিছু সীমাবদ্ধতা আছে। হাইড্রোজেন নিয়ে হলে যেমন দূরত্ব বেশি, হাইড্রোজেনে পলিউশন নেই, বিদ্যুতের ব্যাটারিতে একটা ডিসপোজাল পলিউশন আছে। এখন দুটোই প্রযুক্তি একসাথে কাজ করতেছে। যেমন হাইড্রোজেন থেকেও আমি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে চলে যেতে পারি, হাইড্রোজেন থেকে ডাইরেক্ট ইলেকট্রিক ভেহিকেলে যাওয়া যায়, ফুয়েল সেলের মাধ্যমে যাওয়া যায়, এমনি। আর এমনি যেটা তবু একটা কনভার্সন লস হয়, সেটা যেগুলো গবেষণা দিয়ে আমরা এটাকে প্রতিযোগিতামূলক করা, তাহলে আমরা পৃথিবীতে আমাদের যেমন ব্যাটারির উপর তো আমাদের 20 লক্ষ অটো রিক্সা চলছে, বিদ্যুৎ গাড়ির যেগুলো তো আমাদের দেশে সবচেয়ে বেশি। আপনারা এটা বলেন না কেন যে দুনিয়া বলে যে বিদ্যুতিক করবে না গাড়ি, তা আপনার এখানে তো চার্ট গাড়ি দেখেন কতগুলো আছে, হাজার হাজার আছে। এটা আমাদের বৈদ্যুতিক দিক এবং গর্বের সাথে বলি যে আমরা অন্য দেশে পিছনে আচ্ছা।